গাজায় বর্বরতার মধ্যেই ইসরায়েলের সঙ্গে রেকর্ড বাণিজ্য চুক্তি। মিশরের প্রায় 15% বেশি মূল্যে তেল আবিব থেকে $35 বিলিয়ন গ্যাস কিনছে কায়রো। মিয়ানমারের রাজনৈতিক বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের প্রমাণ মিলল। জাতিসংঘের তদন্তে মারধর, নখ উপড়ে ফেলা সহ পৈশাচিক নিপীড়ন চলে ডিটেনশন ক্যাম্পগুলোতে। এখনও নিয়ন্ত্রণে আসেনি ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল। নতুন নতুন এলাকায় ছড়াচ্ছে আগুন। রেড হিট অ্যালার্ট জারি ইতালি, ফ্রান্স, স্পেন সহ বেশ কয়েকটি দেশে। আবারও ফিলিস্তিনের সাথে বিশ্বাসঘাতকতার নজির তৈরি করল মিশর। গাজায় নির্মম হত্যাযজ্ঞের মাঝেও তেল আবিবের সাথে রেকর্ড পরিমাণ বাণিজ্য চুক্তি করেছে কায়রো। প্রায় 15% বেশি মূল্য দিয়ে ইসরায়েল থেকে $35 বিলিয়ন গ্যাস কিনছে মিশর। ইসরায়েলের ইতিহাসে যা সবচেয়ে বড় রপ্তানি চুক্তি। দীর্ঘ 22 মাসের আগ্রাসনে বহু ইউরোপীয় দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়ালেও বরাবরই ইসরায়েলের সাথে সম্পর্ক অটুট রেখেছে মিশর। গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার ডাক দিয়েছিল একাধিক ইউরোপীয় দেশ। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার নজিরও রয়েছে অনেক অমুসলিম দেশের। অথচ বরাবর ইসরায়েলের সাথে সম্পর্ক রেখে গেছে আরব দেশ মিশর। ইসরায়েলের সাথে বাণিজ্য চুক্তি করে নতুন সমালোচনার জন্ম দিয়েছে তারা। এবার তেল আবিব থেকে $35 বিলিয়ন গ্যাস কিনছে কায়রো, যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় রফতানি চুক্তি। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। চুক্তি অনুযায়ী মিশরকে 2040 সাল পর্যন্ত 130 বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করবে ইসরায়েলি জ্বালানি প্রতিষ্ঠান নিউমেড, যা উত্তোলন করা হবে লেভিয়াথান সমুদ্রতলীয় গ্যাস ক্ষেত্র থেকে। বলা হচ্ছে 2018 সালে মিশর ইসরায়েল স্বাক্ষরিত চুক্তির চেয়ে এটি অন্তত 3 গুণ বড়। শুধু তাই নয়, প্রতি বিলিয়ন ঘনমিটারে তেল আবিবকে 14.8% বাড়িয়ে $35 মিলিয়ন বেশি মূল্য পরিশোধ করবে কায়রো। বর্তমানে মিশরের মোট চাহিদার 15 থেকে 20% গ্যাস সরবরাহ করে থাকে ইসরায়েল। গাজায় চলমান আগ্রাসন সত্ত্বেও ইসরায়েলের উপর নির্ভরশীলতা উত্তরোত্তর বাড়িয়েই চলেছে দেশটি। যদিও ফিলিস্তিনের সাথে মুসলিম দেশ মিশরের বিশ্বাসঘাতকতার নজির এই প্রথম নয়। আরব দেশগুলোর মধ্যে তারাই প্রথম স্বীকৃতি দেয় ইসরায়েলকে। অনিক রহমান, যমুনা নিউজ। এদিকে গাজায় মানবিক পরিস্থিতির চরম অবনতি হওয়ায় 11টি ইসরায়েলি কোম্পানির শেয়ার বিক্রি করল নরওয়ের একটি সার্বভৌম সম্পদ তহবিল। গত সপ্তাহে তেল আবিবের যুদ্ধবিমানের যন্ত্রাংশ তৈরিতে জড়িত একটি প্রতিষ্ঠানে বিনিয়োগের তথ্য প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম সম্পদ তহবিলটির পরিচালনাকারী নর্জেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, যার জেরে এবার শেয়ার বিক্রি করেছে তারা। ভবিষ্যতে আরও বিনিয়োগ তুলে নেওয়ার ঘোষণাও দিয়েছে কোম্পানিটি। গাজায় যে নারকীয় বর্বরতা চালাচ্ছে ইসরায়েল, তাতে ক্ষুব্ধ গোটা বিশ্বের বেশিরভাগ মানুষই। নিরীহ ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন থামাতে তেল আবিব সরকারের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান। গাজা ও পশ্চিম তীরে চরম অমানবিক পরিস্থিতির জেরে ইসরায়েলের 11 কোম্পানি শেয়ার বিক্রি করেছে নরওয়ের একটি সার্বভৌম সম্পদ তহবিল। দেশটির সেন্ট্রাল ব্যাংকের শাখা নর্জেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট পরিচালিত এটি বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম তহবিল। গত সপ্তাহে নরওয়ের একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বিমান ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান বেট শেমেশেন বিনিয়োগ করেছে এই তহবিল। তেল আবিবের সামরিক বাহিনীর যুদ্ধবিমানের জন্য বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে এই প্রতিষ্ঠান। এরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়ে তারা। পরে এই বিনিয়োগ পর্যালোচনার নির্দেশ দেয় নরওয়ে সরকার। এখন বেট শেমেশ সহ 11 কোম্পানির শেয়ার বিক্রি করে দিয়েছে তারা। ভবিষ্যতে ইসরায়েলে থাকা বাকি বিনিয়োগ পর্যালোচনার ঘোষণাও দিয়েছে নর্জেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। অস্বাভাবিক পরিস্থিতির কারণে ইসরায়েলি কোম্পানিগুলোতে বিনিয়োগ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বেট শেমেশও রয়েছে। আমরা এই বিষয়ে আত্মসমালোচক। যুদ্ধরত দেশটির সাথে এই সম্পর্ক অনেক আগেই শেষ করা উচিত ছিল আমাদের। 30 জুন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলের 61টি প্রতিষ্ঠানে বিনিয়োগ ছিল তাদের। নরওয়ের জ্বালানি রফতানি আয়ের অর্থে গঠিত প্রায় $2 ট্রিলিয়ন সম্পদ নিয়ে গঠিত এই তহবিল সারা বিশ্বের বন্ড, রিয়েল এস্টেট ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে তারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। একদিনে 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সৌদি আরবে।
সাজাপ্রাপ্তদের মধ্যে 7 জনই বিদেশি নাগরিক। মাদক পাচারের অভিযোগে সাজা হয়েছে তাদের। এদের মধ্যে 4 জন সোমালিয়া ও 3 জন ইথিওপিয়ার নাগরিক। একই দিনে মাকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এক সৌদি নাগরিকের। চলতি বছর এই পর্যন্ত 230 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সৌদি আরবে। তাদের মধ্যে 154 জনের বিরুদ্ধেই ছিল মাদক বেচাকেনা ও পাচার সংক্রান্ত অভিযোগ। 2023 সাল থেকে মাদকের বিরুদ্ধে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে সৌদি সরকার। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে 21,000 সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির গোয়েন্দা সংস্থা এবং নাগরিকদের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাদের। মঙ্গলবার ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর এক মুখপাত্র বিষয়টি জানিয়েছেন। বলা হয় 13 জুন ইসরায়েল বিমান হামলা শুরু করলে দেশ জুড়ে ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এ সময় রাস্তায় তল্লাশি চৌকি স্থাপন সহ জনগণের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সন্দেহভাজন আচরণকারীদের বিষয়ে অবগত করা হয় প্রশাসনকে। ইরানের পুলিশের মুখপাত্রের দাবি, ইসরায়েলের সাথে সংঘাতের সময় দেশটিতে ফোন কলের পরিমাণ 41% পর্যন্ত বৃদ্ধি পায়। মিয়ানমারের রাজনৈতিক বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। মারধর, শ্বাসরোধ আর নখ উপড়ে ফেলা সহ পৈশাচিক সব নির্যাতনের শিকার হচ্ছেন ডিটেনশন ক্যাম্পগুলোর বন্দীরা। এসব নিপীড়ন চলছে শীর্ষ সামরিক কর্মকর্তাদের নির্দেশে। সম্প্রতি এ সংক্রান্ত 16 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার IMMI। এতে অন্তর্ভুক্ত আছে প্রত্যক্ষদর্শীদের লোমহর্ষক বর্ণনা সহ বহু প্রমাণ। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলে নেয়ার পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। আটক করা হয় অং সান সুচি সহ দেশটির শীর্ষ রাজনীতিবিদদের। সরকার বিরোধীদের দমনপীড়নের অভিযোগও রয়েছে সেনা শাসকের বিরুদ্ধে। তৎকালীন সরকার পতনের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সে সময় আটক করা হয় 20,000-এরও বেশি মানুষকে। এরপর থেকে এসব রাজনৈতিক বন্দীদের জীবন কাটছে বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে। 4 বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। তদন্তকারী সংস্থা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার বা IIMM এর প্রকাশিত 16 পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এসেছে বন্দীদের ওপর চালানো নিরাপত্তা বাহিনীর নির্যাতনের চিত্র। মিয়ানমারের ডিটেনশন সেন্টারগুলোতে পদ্ধতিগতভাবে বন্দীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। এ বিষয়ে আমরা উল্লেখযোগ্য প্রমাণ পেয়েছি, যার মধ্যে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বন্দীদের মারধর, বৈদ্যুতিক শক, শ্বাসরোধ এমনকি নখ উপড়ে ফেলার মতো নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ মিলেছে সংঘবদ্ধ ধর্ষণ আর গোপনাঙ্গ পুড়িয়ে ফেলার মতো পৈশাচিক কর্মকাণ্ডেরও। নির্যাতন সইতে না পেরে মারা গেছেন অনেকে। জাতিসংঘের তদন্তকারীরা বলছেন এ সবই হয়েছে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের তত্ত্বাবধানে। এসব নির্যাতনের সাথে সম্পৃক্ত বেশ কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের বেশিরভাগই ডিটেনশন ক্যাম্পগুলোর তদারকির দায়িত্বে নিযুক্ত। অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে যে কোনো বিচারিক কর্তৃপক্ষকে সহায়তা করতে আমরা প্রস্তুত। অনুসন্ধানী এ প্রতিবেদনে 1300-র বেশি উৎস থেকে সংগৃহীত তথ্য, শতাধিক প্রত্যক্ষদর্শীর বর্ণনা, ফরেনসিক বিশ্লেষণ এবং ছবি ও নথি অন্তর্ভুক্ত রয়েছে। প্রাণপ্রতিম কুণ্ডু,